সময় এই জিনিসের নিয়তন করিন্দে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বত আর অন্তর মধ্যে জমা হয় এবং গায়রুল্লাহর মুহাব্বত আর অন্তর দূর হয়। এই জিনিসের কি করি নিয়ম করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া বাদ। এমন সহজ এবং গুরুত্বপূর্ণ তিনজন সুন্নত লয়ারে অনার সামনে উপস্থিত হই। ভিডিও আর নিজে বেশি বেশি চাই এবং অপরকে এরিও সাবে শুরু করে দিই তার মানে বেশি এই আখেরি জামানার মধ্যে যে ব্যক্তি একখান সুন্নতর ওরে আমল করিব এবার শহীদের মর্তবা অর্জন করিব। সেক্ষেত্রে নিজেও শহীদি মর্তবা পাইবার লাই এবং অপরকে শহীদি মর্তবা পাইবার সুযোগ করে দিই তার মানে বেশি বেশি শেয়ার করিব। আল্লাহ উভয়জনের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে তিনটা গুরুত্বপূর্ণ সুন্নত লয়ারে উপস্থিত হই এই গুরুত্বপূর্ণ তিনটা সুন্নত থেকে নিলে জিনরে আমল করানোর কারণে সুন্নত লরে আমল করানোর একদম সহজ হয়ে যাবে। মানে যে তিনজন সম্পর্কে আলোচনা করি এই তিনজন সম্পর্কে যদি আমরা আমল করে দিতে গেলে বাকি অন্য অন্য সুন্নত লরে আমল করা আর লাগে একদম সহজ হয়ে যাবে। পয়লা নম্বর সুন্নত সালাম গরমের মধ্যে বেগিনের আগে করিও। এক নম্বর পয়লা সুন্নত সালাম। আমরা দিন দিকে মানুষের কলরে সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হয়। এই সালামের মধ্যে বেগিনের আগে করিও, অর্থাৎ ইতে দের কি নদের ইকে সাইনা থেকে আমরা আগে সালাম করিও। এবার পরিচিত হোক অথবা অপরিচিত হোক, ছোট হোক অথবা বড় হোক, প্রত্যেক মুসলমানের আগে সালাম করিবার লাই চেষ্টা করিও। সালামের ক্ষেত্রে আর স্বাভাবিক বেগিনতুন সরাসরি একখান কি হয় গলত হয়, আর ভিতরে একখান গলত জিয়ান হয় জানবে আসসালামু আলাইকুম হান্দাবাদ দিয়ারে সালাম আলাইকুম হয়, বা সালামর শেষে মিম দিবে আছে করে কি দে বাদ আসসালাম আলাইকুম এর মেয়ে কি হয় সালাম। স্বাভাবিকভাবে মানুষ তার আহুরগিত দেয়ারে এই সমস্ত ভুলর মধ্যে আক্রান্ত হয়। সেক্ষেত্রে আর সালাম দেবার সময় এই জিনিসটা রেখে রাখি যে সালাম কি শুদ্ধ অথবা কি ন, সালামরে শুদ্ধ আলফাজ লেয়ারে কি করিম সালামর করিম। সালামরে শুদ্ধ আলফাজ লেয়ারে করতে চাইলে এরকম মেয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বল আলফাজ দিয়ে না করি, বল আলফাজ দিয়ে করে দিতে গেলে অন্য একরকম মানা হইয়ারে বদ্ধ আর মানা মাদ হয়ে যাবে। এত লাগবে শুদ্ধ আলফাজ দিয়ে সালামরে করি বললে চেষ্টা করি। তাহলে মুনসারণ সহতলে এক নম্বর মাদুললে সালামরে কসরত, অর্থাৎ আগে করি বললে চেষ্টা করিও, অন্য কেউ তো সালাম নেই বললে অপেক্ষা করিও আগে করি। দুই নম্বর জিয়ান নাকি সুন্নত যে হনো বড়ে দে সোয়াবর মধ্যে বড়াই দে হামরে হাম অথবা জাগাম মাদে ডান দিক দিয়ে কি শুরু করছুম, ডান দাগ দিয়ে শুরু করছুম। আর যে হনো গঠিয়া অর্থাৎ হুমিদা দেহের হামের মধ্যে অথবা হের জায়গার মধ্যে বাম দিয়ারে কি করি শুরু করি। তাহলে বারে দে হামের মধ্যে ডান দিয়ারে শুরু করিও, হমে দে হামের মধ্যে বাম দিয়ারে কি করি শুরু করি। যেমন নাকি উদাহরণ দিলে অনর্থ স্পষ্ট হবে। যেমন যেমন নাকি আর মসজিদ ঢুকি দেখিলে ইবাদত করি বললে নামাজ পড়া করি বললাই জিকির আজকার করি বললে, তো জিকির আজকার করি বললে যেহেতু ঢুকির এটা আর আমল ফল কি বড় উথরিয়র। সেক্ষেত্রে এই মসজিদে ঢুকিবার সময় ডান পা দিয়ারে শুরু করি ঢুকিও, এবং মসজিদ তো নিয়ে নিবার সময় যেহেতু আর নেইলির মসজিদে কম বালা জায়গা তো নিয়ে দেওয়ার হরফ জায়গার একটু বাইরে, সেক্ষেত্রে মসজিদ তো নিয়ে নিবার সময় ডান পা দিয়ারে কি করিও নেই। এরকম আল্লাহ আদল কিয়াস উপমা হিসাবে আরম্ভ মেসাল দিয়ে হর হরিদান করি হর হরিদান করেন আর 17 ডাকন। সেক্ষেত্রে 17 ডাকন না ইয়ানকাল সোবরহাম গুণত্বন বাসি থাকি। সেক্ষেত্রে ডান হর হরিদান করিবার সময়ও ডান হাত দিয়ে আগে হর হরিদান করিও, এবং খুলিবার সময় ডান হাতের তো কোলা কি করিও শুরু করিও। এই দিনই মেসাল ইয়ানুল্লাহ সীমাবদ্ধ নয়, অন্য অন্য আরো হাজারো মেসাল আছে। প্রত্যেক হাম যে হামের মধ্যে সোয়াবরা বাড়াই বড় উথরি হয় এর হামের মধ্যে ডান দিয়ারে শুরু করিও। যে হামের মধ্যে গঠিয়া হয় অর্থাৎ থমি যায় এই হামের মধ্যে
বাম দিয়ারে শুরু করি, বাম দিয়ারে শুরু। 3 নম্বরে যে একখান আহম সুন্নত গুরুত্বপূর্ণ ইয়ানুল ডেকে বলে জিকিরুল্লাহরে কসরত করণ, অর্থাৎ আল্লাহ জিকিররে বেশি বেশি করণ। অর্থাৎ জিকিররে বেশি বেশি করানোর কারণে ফায়দা কি হয়? মৃত্যুর রক্তের মধ্যে কলিমা নসিব হয়। আল্লাহ বেগিনের তৌফিক দান করুন। সহজভাবে বলুন, যিনি নাকি জিকির আছে হিনুল ডেকে বলে যে নামাজের বাদে সুন্নত নাই, হে নামাজের বাদে সালামর পরে পরেই জিকিরের মধ্যে লাগিয়ে দেন। আর যে নামাজের মধ্যে সুন্নত আছে, এই নামাজের মধ্যে সুন্নততুন ফরাগতর বাদে জিকিরের মধ্যে কে যে লাগিয়ে দেয়। জিকির কি 33 বার সুবহানাল্লাহ, আর 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার হলে আল্লাহু আকবার। এই সুন্নত তিনরে প্রত্যেক নামাজের পরে আদায় করে বললে চেষ্টা করি। দিনভরের মধ্যে হম মস্কে হম কলিমায়ে তয়্যবারে একবার, কলিমায়ে তয়্যবারে কি করি এক, দুরূদ শরীফে একবার, আস্তাগফিরুল্লাহ বলে কি একবার, অন্তত পক্ষে আর একবার হলে পরিবার কি চেষ্টা করি। পরিবেশ সময় এই জিনিসের নিয়ে তাঙ্গলিন দে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বত আর অন্তরের মধ্যে জমা হয় এবং গায়রুল্লাহর মুহাব্বত আর অন্তর দূর হয়। এই জিনিসের কি করি নিয়োগ করি। আর বিভিন্ন সময়ের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওদি এই তিন তাসবিহ গিনরে সাইথ মিলাই করি, সাইথ আলাদা আলাদা করি। অর্থাৎ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরকম করে মিলাই করি বা আলাদা আলাদা কি করি জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম আলাদা আলাদা করি কি করি তাসবিহ নরে করি। ওদের বেহতর লিয়ানা সবসাথে এই জিনিস এই জিকির কিন্তু গরনার বেহতর করে গেলে যে কোনো উঁচু জায়গার মধ্যে উড়িবার সময় কি করিও বড় আওয়াজে আল্লাহু আকবার একবার করিও, কোনো নিচে জায়গার মধ্যে লাইবের সময় সুবহানাল্লাহ একবার করিও। এবং সমতল জায়গা যেন নাকি উচলও নয় নিচেও নয়, সমান জায়গার মধ্যে আড়িবার সময় চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ একবারই কি করিও করি। এরকম জিকির যদি আর গড়াত থাকে জিকিরে আর সব সময় জিকিরেও গড়াত, তা জিকিরও গড়ার নান আদত যাবে, আদত যাবে এবং লোগো হঠাৎ বাসর নান আর আল্লাহ বেরিয়ে একদম সহজ হয়ে যাবে। আল্লাহ বেরিয়ে জিকির করে করে নিজের জীবনের তরুতাজা রাখিও বা আর যেহেতু এই জিকিরের বিনিময়ে জান্নাত দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।